তো আমি স্নান করে চলে এসেছি, এখন পুরো স্কিনটা এখন ফ্রেশ আছে, তো ভেজা চলে আছে। তো এখন আমি হচ্ছে ফার্স্টে টোনার ইউজ করব, গ্রিন টি, এটা গুড ভাইবসের টোনার। তো আমি শেক করে নিই। ড্যাব 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 করে দেবো। তারপর এটা একটু সোক করে নিলে তারপর আমি পরের স্টেপটা বলছি। তো দেখো এখন সোক করে নিয়েছে। তো এবার আমি লরিয়েলের হাইড্রোনিক অ্যাসিড সিরাম যেটা আছে সেটা আমি হচ্ছে 3 ড্রপ লাগিয়ে নেব। তো এবার তোমাদের পছন্দের মতন যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো। তো এখন উইন্টার সিজন যেহেতু, তো আমি এখন পন্ডসের একটু বেশি করে এখন সফট হয়ে গেছে, পুরো ময়শ্চারাইজ হয়ে গেছে। তো এবার লিপে একটা লিপ বাম লাগিয়ে নেব। আচ্ছা, তো আমি এখানে লিপ বাম ইউজ করছি হচ্ছে বায়োটিকের ফ্রুট লিপ বাম। স্কিন কেয়ার শেষ, তো এটার পরে এখন আমি মেকআপটা স্টার্ট করবো। দেখা করছি মেকআপের সময়। তো চলে এসেছি আমি একটা রেড কালার ড্রেস পরে, ভ্যালেন্টাইন্স ড্রেস স্পেশাল। একটা নর্মাল একটা হেয়ারস্টাইল করে নিয়েছি, দুটো ঘুরিয়ে নিয়ে ক্লিপ লাগিয়ে ব্যাস। আর কানের পরে নিয়েছি। আর স্কিন কেয়ার তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, ময়শ্চারাইজারগুলো লাগানো। তো এখন মেকআপটা স্টার্ট করা যাক। তো আমি একদম সামনে থেকে দেখাচ্ছি, ঠিক আছে? চুলগুলো আটকে নিই, তাহলে মেকআপটা করতে দেখাতেও তোমাদের সুবিধা হবে। ফার্স্টে একটা গুড ভাইবসের আমি আর্গান ফেশিয়াল অয়েল লাগাবো। হ্যাঁ, এটা গোল্ড, তো এটাতে একটা ভালো একটা গ্লো আসবে স্কিনে। আর আমি আজকের মেকআপটা আমি ফার্স্টেই বলে দিচ্ছি, একদম হালকা রাখবো আর একদম গ্লোয়িং রাখবো, কারণ ছেলেরা হচ্ছে বেশি মেকআপ পছন্দ করে না। তো আমি একদম একটা গ্লোয়িং একটা নাইট মেকআপ লুক, এটা তোমরা দিনেও একদম ভালো করে মেকআপটা করতে পারবে। তো প্রথমে আমি হচ্ছে কনসিলারটা নিয়ে নিচ্ছি। তো কনসিলারটা নিয়ে আমি ফার্স্টে চোখে লাগাচ্ছি। আমার ভুরু প্লাক করেনি। বিউটি ব্লেন্ডার নিয়ে নিচ্ছি, আর এটাকে আমি ভিজিয়ে একদম সোক করে একদম জল চেপে নিয়েছি। তো আমি এখন এটাকে কী করবো, বিউটি ব্লেন্ডার দিয়ে, ব্রাশ দিয়েও তোমরা করতে পারো, যার যেটাতে সুবিধা। আমি আজকে বিউটি ব্লেন্ডার দিয়ে দেখাচ্ছি, সেদিন আমি সব কিছু হাত দিয়ে রেখেছিলাম, তো আজকে আমি দেখাচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে। বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলার লাগিয়ে নিয়েছি। তো এবার আমি লুজ পাউডারটা লাগিয়ে নেব একটা ব্রাশের সাহায্যে। তো আমি ব্রাশে নিয়ে হালকা ড্যাব ড্যাব করে এরপর আমি কি করব, এখানে এই সেম প্যালেটটা যেটা আমি দেখিয়েছিলাম এর আগে, তো এই সেম প্যালেটটা থেকে আমি ফার্স্টে, যেহেতু আমি রেড আর ব্ল্যাক কালারের ড্রেস পরেছি, মানে হালকা এখানে ব্ল্যাক আছে, অল্প ব্ল্যাক আছে, তো রেডটাই বেসিক্যালি আছে, তো আমি এখানে রেডটাই হচ্ছে আমি ইউজ করছি, ঠিক আছে?
এটা আমি হালকা কর্নারে দিয়েছি, তো এটাতেও দিয়ে দিচ্ছি সেম সেম। যাদের এই জায়গাটা মানে ছোট আছে তারা কি করবে, এই উপরটা হালকা দিবে, তাহলে আইসটা একটু ভালো লাগবে। এরপরে আমি ব্ল্যাকটা দিচ্ছি, ব্ল্যাকটা নিয়ে তারপরে আমি সাইড কর্নারগুলোতে দেবো। তো সাইডটা দেখো ব্ল্যাক করে নিয়েছি হালকা, আর সামনের দিকে একদম হালকা একটা রেড দিয়েছি। তো এখন আমি কি করব, এই যে হালকা যে শিমারি শিমারি ব্ল্যাক যেটা আছে না, ওটা আমি হাতে নিলাম, হালকা হালকা দিলাম। এবার আমি একটা ব্রাশের সাহায্যে হালকা দিয়ে নিলাম উপরে, তারপরে আমি একটা ব্রাশের সাহায্যে ছড়িয়ে দেবো এটাকে। ওই ব্রাশটা দিয়ে সাইডে যেহেতু দিয়েছি, এই সামনের দিকগুলোতেও দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখে নিচ্ছ, একদম সামনের দিকে অল্প অল্প দিলাম, আর ওটা দিয়ে মানে হালকা একটা রেড একটা দেখা যাবে, কিন্তু ব্ল্যাকটাই বেশি আছে। এবার আমি কি করব, এক্সেস যে লুজ পাউডারটা দিয়েছিলাম এটা আমি ক্লিন করে নিলাম। তো আমি কভার করে নিলাম। এরপর আমি ফাউন্ডেশন নিব, এটা একটা ছোটো ফাউন্ডেশন, এটা আমি আগে দেখিয়েছিলাম। তো এই ফাউন্ডেশনটা আমি নিলাম, একদম হালকা মেকআপ রাখবো আর একটা গ্লোয়িং মেকআপ রাখবো, যেহেতু উইন্টার, তো আমি পাউডার এসব কিছু ইউজ করবো না। তো এই ফাউন্ডেশনটা নিলাম। এরপর আমি নিচ্ছি এটা ওয়েট অ্যান্ড ওয়েল্ডের শিমারি যে একটা আছে হাইলাইটার। এই হাইলাইটারটা, একটা ব্রাশটা আমার ভেঙে গেছে, এটা হাইলাইটারটা একদম হালকা, এই যে হাইলাইটারটা আমি নিলাম, ওটার সাথে মিক্সড করে দেখতেই পাচ্ছ একদম অল্প নিয়েছি। এর উপরে কিন্তু কোনো আমি লুজ পাউডার ইউজ করলাম না। এবার আমি কি করব, কন্ট্রোল করে নোজে করে নিচ্ছি, নোজের সাইডগুলোতে। নোজের সাইডগুলোতে করে নিলাম। জ লাইনগুলোতে করে নেব। হাইলাইটারটা নিয়ে ব্লাশ আর গালে আমি হাইলাইটারটা পরে লাগাচ্ছি। তো এরপর আমি কি করব, আইব্রোসটা করে নেব। তো এটা আমি বর্ডার দিয়ে দিয়েছি,
পুরোটাতে দিব না, আমি যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা আছে সেই ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে ফিল করব। আমার আইব্রোগুলো যেহেতু প্লাক করা নেই, তো সেহেতু হচ্ছে মোটা লাগছে হয়তো, কিন্তু আমি মানে ফলস কিছু করিনি, আমার যেটা আছে সেটাকেই শুধু আমি ফিল করে দিয়েছি। তো আইব্রোটা ফিল করা হয়ে গেছে, এরপর আমি ব্লাশ করব গালে। হালকা ঠোঁটের এই জায়গাটাতে হাইলাইট করলাম, এবার এই চিকের জায়গাগুলোতে হাইলাইট করবো। মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারা ছাড়া, তো দেখো এই চোখে মাস্কারা ছাড়া আর এই চোখে মাস্কারা অ্যাপ্লাই করার পর কতটা দেখো ডিফারেন্স দেখতে পাচ্ছ। মাস্কারা অ্যাপ্লাই করা এখানে আর এখানে মাস্কারা ছাড়া। তো এই চোখেও অ্যাপ্লাই করে নিচ্ছি ফটাফট। মাস্কারা অ্যাপ্লাই হয়ে গেছে, এবার আমি লিপ লাইনার দিয়ে লিপটাকে লাইন করে নেবো। প্রথমে যে আমার মানে লিপ বাম ছিল, লিপ বামটাকে মুছে নিলাম, তো আমি লিপ লাইনারটা লাগিয়ে নেবো। লাইনার লাগিয়ে নিয়েছি, এখন আমি লিপস্টিক, রেড কালারের একটা লিপস্টিক ইউজ করছি, ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। তো লিপস্টিক লাগিয়ে নিলাম, তো লিপস্টিক লাগানোর পরেই দেখছো লুকটা পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি মেকআপ ফিক্সার নিয়ে পুরো ফেসে লাগিয়ে দিচ্ছি। ফিক্সার লাগানোর পর একটু ড্রাই হতে দেবো। হেয়ারটা একটু সেট করে নিচ্ছি। দেখো ফিক্সারটা হচ্ছে
শুকিয়ে গেছে। তো আমি তোমাদের দেখাবো যে আমার ফেসে কতটা গ্লো করছে, তোমরা একদম সামনে থেকে দেখো। হয়েছে তো একটা ভ্যালেন্টাইন্স ডে মেকআপ লুক। তো তোমরা দেখতে পেলে আমার মেকআপটা, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ফার্স্ট থেকে লাস্ট অবধি। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু নিশ্চয়ই আমাকে জানাবে। আর এই মেকআপটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই মেকআপটা তোমরা ট্রাই করতে পারো। আমি কোনো বড় সড়ো কোনো মেকআপ আর্টিস্ট নই, আর আমি কোনো মেকআপও শিখিনি। আমি জাস্ট যতটুকু জানি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্ট একটা সরস্বতী পুজোর লুক দিয়েছিলাম, আর এটা এখন আমার ভ্যালেন্টাইন্স ডে লুক, সেকেন্ড আমার লুক এটা। তো এটা তোমরা দেখো কতটা গ্লো করছে ফেসটা। আর উইন্টারের জন্য একদম পারফেক্ট। উইন্টার কি সামার বলো, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে লুক, তো ভ্যালেন্টাইন্স ডের জন্য কথা বলবো। তো তোমরা তোমাদের প্রিয়জনদের জন্য এরকম মেকআপ করতেই পারো। তো এরকম একটা রেড কালার ড্রেস পরে হাতের রোজ নিয়ে তোমাদের ভালোবাসার মানুষটার সাথে দেখা করতে যেতেই পারো। তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে। তোমরা তোমাদের প্রিয় মানুষটার সাথে, প্রিয় মানুষ শুধু হচ্ছে শুধু ভালোবাসার মানুষগুলোকে বলা যেতে পারে, মা বাবা, বয়ফ্রেন্ড, বয়, বাচ্চা, সবাই সাথে ভ্যালেন্টাইন্স ডে পালন করা যেতে পারে। তো তোমরা একটা রোজ তোমরা দিতেই পারো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমার ইউটিউব ফ্যামিলিকে। আর যারা যারা হচ্ছে এই মেকআপের যা যা আমি ইউজ করেছি সেগুলো যদি তোমরা যদি দেখতে চাও, তো তোমরা প্লিজ আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো রিমা চক্রবর্তী, আর ফেসবুকেও আছে রিমা চক্রবর্তী নামে। তো তোমরা আমাকে সেখানে হচ্ছে ফলো করতে পারো। আর ভ্যালেন্টাইন্স ডে মেকআপ লুকটা তো দেখিয়ে দিলাম। আর তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা তোমাদের বন্ধু বান্ধবী, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড সবাইকে শেয়ার করো। আর যারা হচ্ছে মানে ছেলেরা দেখছো তারা প্লিজ তাদের গার্লফ্রেন্ডকে শেয়ার করো, বৌদি দিদি যারা আছে তাদেরকে শেয়ার করো। আর মেয়েরা যারা দেখছো, মানে আমার যারা ফ্রেন্ডসরা আছো, মানে যেই আছো আমার ইউটিউব ফ্যামিলি যারা আছো, সবাই এই মেকআপ লুকটা হচ্ছে ক্রিয়েট করো। আমার ভীষণ ভালো লাগবে। আর তোমরা আমাকে ইনস্টাগ্রামে হচ্ছে ফটো পাঠাবে যদি এই মেকআপ লুকটা যদি ট্রাই করে থাকো, তাহলে আমি আমার স্টোরিতে লাগাবো। তো আশা করছি তোমাদের ভ্যালেন্টাইন্স ডে খুব ভালো কাটবে। তো উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর সৌরভ দে ব্লগস তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে সবাই তোমরা শেয়ার করবে। আর লাভ ইউ অল।